ইরানকে ঘিরে আজ মধ্যপ্রাচ্যে এক ধরনের চাপা অস্বস্তি, যেন বাতাসের ভেতরেই ঝড় জমে আছে। এমন আশঙ্কা দানা বাঁধছে যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে। আর সেই ভয়েই পুরো অঞ্চলটা কাঁপছে। মার্কিন সংবাদ মাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ থেকেই রোববার আজই ইরানের বিরুদ্ধে সুপরিকল্পিত সামরিক অভিযান শুরু হতে পারে। প্রতিবেদনে হোয়াইট হাউসের অন্দরমহলের সূত্রের বরাতে বলা হয়, প্রস্তুতি নাকি প্রায় শেষের দিকে। তবে সম্ভাব্য হামলা শুধু ইরানের পারমাণবিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে সীমাবদ্ধ থাকবে না, এমন ইঙ্গিত মিলছে না। বরং আলোচনা ঘুরছে আরও ভয়ঙ্কর দিকে। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীদের ভাবনায় আছে শিরশ্ছেদ কৌশল, সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে সরকার পরিবর্তনের চেষ্টা, যাকে বলা হচ্ছে রেজিম চেঞ্জ। ধারণা করা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নেতৃত্ব সরিয়ে দিতে পারলে দেশের ভেতরে গণ আন্দোলন ছড়িয়ে পড়বে, মানুষ রাস্তায় নামবে, আর বর্তমান সরকার ভেঙে পড়বে তাসের ঘরের মতো। এই পুরো উত্তেজনায় শুধু ওয়াশিংটন নয়, তেল আবিবও যে সমানভাবে সক্রিয়, সেটার ইঙ্গিত এসেছে প্রতিবেদনে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমনকি তিনি ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন, তেহরানে পশ্চিমপন্থী নতুন সরকার গঠনে ইসরায়েল সর্বাত্মক সহযোগিতা করবে। এদিকে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে ট্রাম্প নিজেও মন্তব্য করেছেন, আরেকটি বিশাল মার্কিন নৌবহর ইতোমধ্যেই ইরানের দিকে এগোচ্ছে। এই বক্তব্য মুহূর্তে বিশ্ব রাজনীতিতে আলোড়ন তোলে। আরব দেশগুলোর ভেতরও শুরু হয়েছে হিসাব নিকাশ, কারণ যুদ্ধ মানে শুধু ইরান যুক্তরাষ্ট্র নয়, তার ঢেউ পুরো উপসাগর অঞ্চলে আছড়ে পড়তে পারে। সেই বাস্তবতা মাথায় রেখে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত বাধা, কারণ উপসাগরীয় সহযোগিতা ছাড়া পূর্ণমাত্রার অভিযান চালানো কঠিন। অন্যদিকে তেহরানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। ইরানের সামরিক নেতৃত্ব নজিরবিহীন কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রিমেনিয়া বলেছেন, আমেরিকানরা যদি মনে করে 2 ঘন্টার অপারেশন চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে, তাহলে তারা ভুল স্বর্গে বাস করছে। তার বক্তব্য থেকে স্পষ্ট, ইরান কোনো ছোট প্রতিক্রিয়া দেখাবে না। পরিস্থিতি গড়ালে দীর্ঘ সংঘাতে যাওয়ার প্রস্তুতিও তারা রাখছে।